আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আজ আমরা সমবেত হয়েছি বড়বাম উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই বরকতময় ইফতার মাহফিলে। যুবকদের এই মহৎ প্রচেষ্টা দেখে অন্তর জুড়িয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুবকদের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আজ এই পাড়ার যুবকরা যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছে, আল্লাহ যেন তা কবুল করেন। আজকের ভিডিওতে আমরা জানবো ইফতারের গুরুত্ব এবং অন্যকে ইফতার করানোর অসামান্য সওয়াব সম্পর্কে। ইফতারের গুরুত্ব ও আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা পবিত্র হাদিসে কুদসিতে বলেন, রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। সারাদিন ক্ষুধার্ত থাকার পর বান্দা যখন আল্লাহর হুকুম পালনে খাবারের সামনে বসে সময়ের অপেক্ষা করে, তখন ফেরেশতাদের কাছে আল্লাহ গর্ব করে বলেন, দেখো আমার বান্দা আমার ভয়ে খাবার সামনে নিয়েও খাচ্ছে না। ইফতারের সময়টি দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাই বড়বাম উত্তরপাড়ার এই আয়োজন কেবল একটি খাওয়া দাওয়া নয়, বরং এটি আল্লাহর রহমত পাওয়ার একটি উসিলা। ইফতার করানোর সওয়াব ও নবীর বাণী। এখন আসা যাক মূল বিষয়ে, কাউকে ইফতার করালে কি হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কালজয়ী বাণী দিয়ে গেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে, তবে এতে রোজাদারের সওয়াব বিন্দুমাত্র কমবে না। তিরমিজি শরীফ। চিন্তা করে দেখুন, আজ এখানে যতজন মানুষ ইফতার করছেন, আয়োজক, যুব সমাজ প্রত্যেকে সেই সমপরিমাণ সওয়াব নিজের আমলনামায় যোগ করেছে। এর চেয়ে বড় লাভ আর কি হতে পারে। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার তো সামর্থ্য নেই ইফতার করানোর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, একটি খেজুর বা এক ডুব পানি দিয়ে ইফতার করালেও আল্লাহ এই সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। ভ্রাতৃত্ব ও সামাজিক শিক্ষা। বড়বাম উত্তরপাড়া যুব সমাজের এই আয়োজন আমাদের একটি বড় সামাজিক শিক্ষা দেয়। ইসলাম শুধু একা ভালো থাকার নাম নয়, বরং সবাইকে নিয়ে ভালো থাকার নাম। এই ইফতারের দস্তরখানে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নেই। একই সাথে বসে ইফতার করা আমাদের অন্তরের অহংকার দূর করে এবং পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি মুমিন নয় যে পেট পুরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। আজকের এই ইফতার মাহফিল পাড়া প্রতিবেশীর মধ্যে সেই হক আদায়ের একটি সেতু বন্ধন। পরিশেষে বলতে চাই, বড়বাম উত্তরপাড়ার এই যুবকেরা যে শ্রম ও ভালোবাসা দিয়ে এই আয়োজন করেছে, আল্লাহ তাআলা তাদের উত্তম প্রতিদান দিন। আমাদের প্রত্যেকের উচিত তাদের এই ধরনের ভালো কাজে সহযোগিতা করা। হে আল্লাহ তাআলা, আজকের ইফতারকে আমাদের নাজাতের উসিলা হিসাবে কবুল করিয়ে নিন। যারা আয়োজন করেছেন এবং যারা অংশগ্রহণ করেছেন, সবার মনের নেক মাকসুদ পূরণ করুন। সবাইকে জানাই রমজানের মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের পথে রাখুন। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।